হোমিও চিকিৎসার মূলনীতি আমরা কখনো রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। রোগীর যে সিমটমগুলোকে আমরা ইন্ডিকেট করি, ইন্ডিকেট করার পরে ওই সিমটমটা দূর করার চেষ্টা করি। আর যখনই রোগীর সিমটমটা দূর হয়ে যায় তখন অটোমেটিক্যালি সে সুস্থতা বোধ করে। আর আমরা সবচেয়ে বড় জিনিস হলো মানসিক শক্তি, ভাইটাল ফোর্স। একটা রোগীর যদি মানসিক শক্তি প্রবল থাকে, রোগ তাকে কোনো কিছুই করতে পারে না। একজন ডাক্তারের প্রথম উচিত রুগীকে এসে বলা, তোমার এটা কোনো রোগেই না, ইনশাল্লাহ প্রেশারটা নর্মাল আছে, কোনো সমস্যা নেই। এইটুকুর আত্মবিশ্বাস রুগীকে যদি আমরা দিতে পারি, তা ওষুধে যেমন কাজ করবে তার মেন্টাল এবং তার ভাইটাল ফোর্স ওইভাবে কাজ করবে। মেন্টাল ফোর্স এবং মেডিসিনের শক্তি, দুই শক্তি যখন একসাথ হবে তখন অবশ্যই আরোগ্য লাভ করবে। আমরা একটা রুগীর কবে থেকে তার এই সমস্যা শুরু, তার বর্তমান কি হচ্ছে, অতীতে কোনো রোগ ছিল কিনা, কোনো রোগের পরে এই রোগ সৃষ্টি হয়েছে কিনা, এই জিনিসগুলো আমরা তার থেকে তুলে ধরি। একজন এলোপ্যাথিক ডাক্তার যখন রুগী তার কাছে যায় তখন উনি রুগীকে 4টা 5টা 6টা টেস্ট দেয়। আর আমাদের হোমিও ডাক্তারের কাছে যখন রুগীরা আসে তখন আমরা তার বায়োডাটা নিই। দ্যাট বায়োডাটা বলতে আমি বোঝাচ্ছি রোগের বায়োডাটা। এই রোগটা তার কতদিন থেকে হয়েছে, কিভাবে হয়েছে, কোথা থেকে উৎপত্তি হয়েছে, কখন ভালো থাকে, কখন খারাপ থাকে, কখন কমে, কখন বাড়ে, এবং কোনো অসুখের পরে অথবা কোনো খাবার গ্রহণের পরে বাড়ে কিনা, অথবা কোনো খাবার গ্রহণের পরে কমে কিনা, এই সিমটমগুলো আমাদের ডায়াগনোসিস। এই সিমটমগুলো আমরা ইন্ডিকেট করার পরে এই রোগীর শরীরের যে সিমটম, এই সাথে আমার যে মেডিসিন নির্বাচিত হবে, দুটা সিমটম যদি এক হয় দেন ওষুধটা প্রপার কাজ করবে। যদি সিমটমটা দুটো সমান না হয় তাহলে কখনো প্রপার কাজ করবে না। অতএব আমাদের প্রত্যেক ডাক্তারের উচিত আগে রোগীর সিমটম নেওয়া, পাশাপাশি রুগীকে যে ওষুধটা আমরা সিলেকশন করলাম ওই ওষুধের সিমটম নেওয়া। দুই সিলেকশন যদি সমান হয় দেন চমৎকার রেজাল্ট আসবে। হোমিওর অবশ্যই রিঅ্যাকশান আছে কিন্তু তুলনামূলক কম। আমাদের মহাত্মা হ্যানিম্যান উনি নিজে হোমিও ওষুধ সিনকোনা পরীক্ষা করতে গিয়ে উনি নিজে মারা যান। সাধারণত মহিলা রুগী এবং শিশু রুগীরা আমার কাছে বেশি এসে থাকে। সেকেন্ডলি আসে নাকের পলিপাস। নাকের পলিপাস নিয়ে আমাদের এখানে অধিকাংশ রুগী আক্রান্ত। অতএব আমরা চেষ্টা করি নাকের পলিপাস সহ ফাইলসের রুগী অনেক বেশি। এই ফাইলস, নাকের পলিপাস এবং যৌনবাহিত রোগের যে চিকিৎসাগুলা, এগুলা রুগীরা আমার কাছে বেশি আসে। প্রধান পার্থক্য আমি প্রথমেই বলেছি সেটা হলো এলোপ্যাথিক ওষুধ সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে তৈরি, আর আমাদের হোমিও ওষুধটা গাছগাছালি নির্যাস থেকে তৈরি। রুগীদের মধ্যে ভুল ধারণা অনেকেরই আছে, অনেকেই মনে করে হোমিও এক ফোঁটা ওষুধ, এটাতে কি কাজ করবে, এটাতে কোনো কাজ করার কথা না। হোমিও ডাক্তাররা পানি বিক্রি করে বা পানি দেয়। আসলে আমাদের কাছে যারা আসে, এক ফোঁটা পানি আমি তাকে দিচ্ছি, সেটা যদি কেউ ওষুধ মনে করে খায় অবশ্যই সেখানে সেবা হবে। আর যে কেউ যদি পানি মনে করে খায় তাহলে এটা অন্য ব্যাপার। আমি আগেই বলেছি আমরা রোগীর ভাইটাল শক্তিকে আমরা উজ্জীবিত করার চেষ্টা করি। যখন রোগীর ভাইটাল শক্তি উজ্জীবিত হবে এক ফোঁটা পানিও অনেক সময় কাজে দেবে। আর সবচেয়ে বড় জিনিস হলো সেটা হলো আমরা অনেকেই জানি যে যখন আমরা এক ফোঁটা বিষ কেউ খায়, এই এক ফোঁটা বিষ কিন্তু পুরো শরীরে ছড়াই পড়ে এবং এর মাধ্যমে সে মৃত্যুবরণ করে। তদ্রূপ এক ফোঁটা হোমিও ওষুধ যেহেতু গাছের নির্যাস থেকে তৈরি, বিভিন্ন উদ্ভিদ প্রাণীজ থেকে তৈরি, অতএব এখানে এক ফোঁটায় তার জন্য যথেষ্ট, তার জন্য 10 ফোঁটা প্রয়োজন হবে না। অবশ্যই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন, মধ্য পীরেরবাগ, মিরপুর, ঢাকা 1216। দীর্ঘ 25 বছর যাবৎ হোমিও চিকিৎসার সেবায় নিয়োজিত। আমি আমার এই পেশায় আসার পিছনে আমার এক মুরব্বী ছিলেন, যিনি ছিলেন আমার ভাইয়ের আর বাবা। উনি দীর্ঘ 40 বছর হোমিও ট্রিটমেন্টের সাথে জড়িত ছিলেন। আমি ওনার কথায় উদ্বুদ্ধ হয়ে এই হোমিও চিকিৎসার প্রতি আগ্রহী হই এবং আজকে 25 বছর যাবৎ রোগীকে সেবা দেওয়ার চেষ্টা করি। বর্তমানে বিশ্বের প্রায় 50টা দেশে হোমিও চিকিৎসা হচ্ছে। এই 50টা দেশে দিন দিন উত্তরোত্তর হোমিও চিকিৎসক বাড়তেছে। বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতালেই, অধিকাংশ হাসপাতালে এখন হোমিও ডাক্তার পোস্টিং হয়েছে এবং হোমিও ওষুধ পাওয়া যাচ্ছে। নতুন প্রজন্মের চিকিৎসক জন্য আমার পরামর্শ হবে আপনারা হোমিওতে আসেন, যেটা শুধুমাত্র মানুষের উপর পরীক্ষিত ওষুধ। এলোপ্যাথিকে যেমন ইনস্ট্যান্ট মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। অতএব আপনারা এই লাইনে আসলে অবশ্যই ভালো করতে পারবেন, জনগণের সেবা দিতে পারবেন অল্প টাকার মাধ্যমে।
আপনারা যে কোনো অপারেশনের আগে একবার হোমিও ট্রিটমেন্ট করবেন। যদি আল্লাহ চাহে তো আপনি ভালো হয়ে যান, তাহলে আপনার অপারেশন লাগবে না। আর ভালো না হয়ে গেলে আপনি অবশ্যই অপারেশন করবেন। আমরা একটা রুগী যখন দেখি, রুগীকে আমরা কিছু পরামর্শ দিই তার এই রোগের এগেনস্টে কি করা যাবে এবং কি করা যাবে না। রুগী যদি আমাদের কথা মতে ওষুধ প্রয়োগ করে এবং যেটা আমরা তাকে নিষেধ করি সেটা যদি সে মেনে চলে, অবশ্যই তার দ্রুত আরোগ্য লাভ করবে। হোমিওপ্যাথি চিকিৎসা দীর্ঘদিন থেকে চলে আসছে। যেহেতু আপনার লন্ডনের মতো জায়গাতে রয়্যাল কলেজ অফ হোমিওপ্যাথি প্রতিষ্ঠিত, তাহলে সেখানে অবশ্যই আমাদের দেশে আস্তে আস্তে প্রতিষ্ঠা লাভ করবে। আপনারা হোমিও চিকিৎসা নেবেন, আমাদের কথা মতো চলবেন, আপনার পার্শ্ব প্রতিক্রিয়ার এলোপ্যাথিকের চেয়ে কম হওয়ায় আপনি এখানে অবশ্যই চিকিৎসা নেবেন হোমিও। আজ থেকে প্রায় 22 বছর আগে, তখন আনুমানিক সন্ধ্যা 7টা, আমার কাছে একটা রুগী আসছে। বাচ্চার বয়স 14 দিন। বাচ্চা প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগতেছে, ইভেন কি খুব গরিব রুগী। তার রিক্সা চালক তার বাবা, তার অবস্থা খুবই খারাপ। হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তার হাসপাতাল থেকে ফেরত দিয়েছে। তো আমার কাছে ওই রিক্সাওয়ালার পাশে এক কাজের বুয়া থাকতো। ওই কাজের বুয়া আমার কাছে রুগীটাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমি বললাম, রুগীর যে অবস্থা আমার পক্ষে ট্রিটমেন্ট করা সম্ভব নয়। তখন ওই কাজের বুয়া আমাকে বলল যে আপনি এই রুগীর ট্রিটমেন্ট করেন, যদি মারা যায় তাহলে দায় দায়িত্ব আমার। আমরা সাদা কাগজে লিখে দিচ্ছি যে আমরা এলোপ্যাথিক ট্রিটমেন্ট নিতে পারতেছি না, বিধায় আমরা হোমিও ট্রিটমেন্টে আসছি। অতএব আপনি ট্রিটমেন্ট করেন, ভালো আল্লাহ করবে, আপনার কোনো ক্ষমতা নেই। আমি ঠিক ওই খালার কথায় উদ্বুদ্ধ হয়ে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি ওই বাচ্চাটার চিকিৎসা শুরু করে দিলাম। আমি মাত্র 2 পুরিয়া ওষুধ দিলাম বাচ্চাটাকে, দিয়া বললাম যে আপনি বাচ্চাটাকে নিয়ে যান, এই 2 পুরিয়া ওষুধ আজকে খাওয়ান, কালকে আমার কাছে আসবেন। আমি বাসায় গেলাম, আমার ওয়াইফকে বললাম যে আজকে 2 রাকাত নফল নামাজ তুমিও পড়ো, আমিও 2 রাকাত নফল নামাজ পড়বো। তখন আমার ওয়াইফ বলল, তুমি হঠাৎ করে চেম্বার থেকে এসে কেন নফল নামাজের কথা বলতেছো? তখন আমি বললাম, আজকে এমন এক রুগীকে আমি ওষুধ দিছি, জানি না আল্লাহ ওকে বাঁচিয়ে রাখবে কিনা, কিন্তু যদি আল্লাহ বাঁচিয়ে রাখে একমাত্র ক্ষমতা আল্লাহর, আমার কোনো ক্ষমতা নাই, ওষুধের কোনো ক্ষমতা নাই। আলহামদুলিল্লাহ আমি এবং আমার ওয়াইফ রাত্রে এই বাচ্চাটার জন্য নফল নামাজ আদায় করছি, আল্লাহর কাছে কান্নাকাটি করছি। শুধু একটাই বলছি, আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই, আমি ভালো করার কোনো আমার অপশন আমার কাছে নেই, ওষুধেরও কোনো ক্ষমতা নেই, একমাত্র বাচ্চাটাকে তুমি সুস্থ করার মালিক তুমি। আল্লাহর কি মহিমা! পরদিন যখন আমি আবার বিকালবেলায় চেম্বারে আসলাম, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসলো। এসে দেখলাম বাচ্চাটা হাসতেছে। তখন আমার গর্বে আমার বুকটা ভরে গেল যে আল্লাহ, তুমি আমার দোয়াটা বুঝি কবুল করছো, বাচ্চাটাকে সুস্থ করছো। আজও সেই রুগী আমার মনে পড়ে। আমি আল্লাহর মহিমায়, আমার ক্ষমতা নেই, আল্লাহর কাছে আমি চাইছি বাচ্চাটার সুস্থতা, আল্লাহ বাচ্চাটাকে সুস্থ করে দিছে। উসিলা হলো হোমিও ওষুধ। আমার চেম্বার ঢাকা মিরপুর 60 ফিট, পাকা মসজিদ পশ্চিম পাশে। আমাকে আপনারা সব সময় সন্ধ্যার পরে পাবেন, যার কারণ আমি একটা ফার্মাসিউটিক্যালে HR ম্যানেজার হিসাবে জব করি। এই জব করার কারণেই আমি আজকে 25 বছরের প্র্যাকটিস সবসময় সন্ধ্যার পরে থেকে রাত 11টা 12টা পর্যন্ত প্র্যাকটিস করি। আমার কাছে রুগীরা আসলে হয় সকাল 8টার আগে আসবেন, অথবা সন্ধ্যা 7টার পরে আসবেন। এই 2 সময় আসবেন, অথবা আমার ফোন নাম্বার 01711466710। আমি আবার বলতেছি 01711466710। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, ইভেন কি মেসেঞ্জার সবই আমার এই নাম্বারে। আপনারা আমার সাথে আমার চেম্বারে আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আমার কথায় যদি কারো কোনো মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আর আমার কথায় যদি আপনারা উজ্জীবিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই হোমিও ট্রিটমেন্টে আপনারা উদ্বুদ্ধ হবেন এবং যে কোনো অপারেশনের আগে অবশ্যই হোমিও ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ চাহে তো আপনাদেরকে ভালো করতে পারে। আমরা হোমিও ডাক্তাররা একটা উসিলা মাত্র। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, মাগফিরাতু ওয়া জান্নাতু।